लंबे समय से सिलीगुड़ी नगर निगम के 28 नंबर वार्ड के मातिंगिनी कॉलोनी के हजारों लोग पानी की समस्या से जूझ रहे थे। इस बार सिलीगुड़ी नगर निगम ने इस समस्या का समाधान कर दिया। 56,16,484 रुपये की लागत से पंपिंग स्टेशन स्थापित किया गया है। बताया गया है कि पंपिंग स्टेशन सिलीगुड़ी के 27 नंबर वार्ड अंतर्गत बाबूपाड़ा में बनाया गया है। यह पंपिंग स्टेशन मुख्य रूप से 28 नंबर वार्ड के मातिंगिनी कॉलोनी के लोगों की स्वच्छ पेयजल की जरूरतों को पूरा करेगा। आज सिलीगुड़ी के मेयर गौतम देव और मेयर परिषद दुलाल दत्त समेत अन्य ने पंपिंग स्टेशन का जायजा लिया। मेयर गौतम देव को सामने देख इलाके के निवासियों ने पंपिंग स्टेशन की कई समस्याओं के बारे में बताया। हालांकि मेयर ने कहा कि 7 दिनों के अंदर समस्या का समाधान कर दिया जाएगा। জলের এটা দেখুন, এটা কাজটা ক্রিটিক্যাল কাজ, আমরা এটা করেছি করে এই আয়রন রিমুভার এটা করাতে এটা 28 নম্বর ওয়ার্ড 27 নম্বর ওয়ার্ডে জায়গায় জায়গায় জলটা ভালো যাবে। এখানে এটা বাউন্ডারি ওয়াল করা, এই যে রাস্তাটা একটু ওপেন ছিল, এখানকার মানুষজনের আপত্তি ছিল, আপত্তির সঙ্গত কারণও ছিল। এখন আমরা প্রাইমারি কাউন্সিলের সাথে কথা বলেছি, আমরা 1.5 মিটার আরও জায়গা জ্যোৎস্নম স্কুল খুব কৃতজ্ঞতার সাথে ওদের ঋণ শোধ করছি, আমরা বোর্ড টোডও লাগিয়ে দেবো। 1.5 মিটার জায়গা আমরা ওদের থেকে পারমিশন নিয়ে এই রাস্তাটা অল্টারনেটিভ রাস্তা, এর পোলগুলোকে শিফটিং, লেফট সাইডের ড্রেনটাকে ঠিক করে দেওয়া, এই রাস্তাটা করে দিচ্ছে। এই রাস্তাটা করে দেওয়াতে কী হবে, অল্টারনেটিভ রোডটা এটা হয়ে গেল। আর এখানে আয়রন রিভারে কম্প্রেসারের সাউন্ড বেশি আছে, আর বাকি সাউন্ডটা অনেক কম, কিন্তু আমার কানে ওই সাউন্ডটাও একটু বেশি মনে হলো। আমি পেয়েছি, ইঞ্জিনিয়াররা এসছেন, ওদের বলেছি এটা ট্রায়াল রান চলছে, আগামী 7 দিনের মধ্যে সাউন্ডটা একদম মিনিমাম টু মিনিমাম জায়গাতে ওরা নিয়ে আসবে। আমি আজকে দেখে গেলাম, আজকে হচ্ছে কত তারিখ, 14 তারিখ, আমি 21 অথবা 22 তারিখে আবার আসবো, আবার এসে ওনাদের নিয়ে এটা ফাইনালি আমি আরেকবার দেখে যাব। এখন আমি 28-এ যাব, 28-এ যেখানে জল পড়ছে ওখানকার কাউন্সিলর আছে, ওই এটা দেখব। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এখানে লিক হচ্ছে, সেগুলো সব ঠিক করে দেবে। একটা কাজ শুরু হয়ে টেস্টিংয়ের সময় এগুলো ধরা পড়ছে, সেগুলো সব আমরা ঠিকঠাক করে দিচ্ছি। জল জমবে না, ড্রেন আউট করে বের করে দেওয়া হবে। 28 নম্বর ওয়ার্ডে কাজটা আমরা দেখব, জলটা যে যাচ্ছে পড়ছে, মানুষ পাচ্ছেন। এবং তারপর মুনিবাবা আশ্রমে যেটা আয়রন রিভার প্লান্ট লাগানো হয়েছে, সেখানে একটা ড্রেন তৈরি হয়েছে, যে ড্রেনটা দিয়ে ওই আয়রন কন্টেন্টটা জল বেরিয়ে যাবে। বহুদিন ধরে সেটাকে আমরা অপারেশনাল করতে পারছিলাম না, সেটা অপারেশনাল হয়ে গেছে। লাস্ট মিটিংয়ে 30 তারিখের মিটিংয়ে আমি বলেছিলাম যে 7 দিন টাইম দিয়েছিলাম, সেটা 7 মে, আজকে 14 তারিখ, আরও 7 দিন এক্সট্রা টাইম ওরা পেয়েছে। এইটা করে আমরা 5 নম্বর ওয়ার্ডে কাজটাও যাব। মানুষটা তো পাচ্ছে, তো এখনই তো পাচ্ছে, এটা পরশুদিন থেকেই পাওয়া শুরু হয়েছে, ওখানে যাচ্ছি আমরা। চলুন গেলে